ধরো তুমি ব্যাংকে 10,000 টাকা রাখলে, 2 বছর পর তোমার টাকা কতটুকু বাড়বে বা তুমি কতটুকু ইন্টারেস্ট পাবে বা তোমার মুনাফার পরিমাণ কতটুকু হবে সেটা তুমি বুঝবে কিভাবে? সেজন্য খুবই সহজ একটি ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটি জানার আগে আমাদের জানতে হবে এই মুনাফার ক্ষেত্রে কি কি আমরা ব্যবহার করি। আসল, মুনাফার হার আর সময়, এই তিনটা জিনিসকে আমরা প্রতীকের সাহায্যেও প্রকাশ করতে পারি। এই আই দ্বারা ইন্টারেস্ট বোঝানো হয়, যার অর্থ হচ্ছে মূল মুনাফা। পি দ্বারা প্রিন্সিপাল বোঝানো হয় বা মূলধন। আর দ্বারা রেট বোঝানো হয় অর্থাৎ হার, মুনাফার হার। আর টি দ্বারা টাইম বোঝানো হয়। আমাদের বইয়ে টি দ্বারা যে টাইম বোঝানো হয় সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে দেখেছি, তাই আমরা সূত্রেও এন দ্বারা প্রকাশ করব সময়কে। তাহলে সূত্রটি কি? সূত্রটি হচ্ছে মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, অর্থাৎ আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন। কীভাবে সূত্রটি আসলো? আমরা একটি অঙ্ক করি, তাহলেই সূত্রটির প্রমাণ বুঝতে পারবো। যেমন ধরো রমিত সাহেব 5,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। বার্ষিক মুনাফার হার যদি 10% হয়, তাহলে 6 বছরে তিনি মুনাফা কত পাবেন, অর্থাৎ 6 বছর পর এক্সট্রা কতটুকু টাকা পাবেন তিনি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হয়। বার্ষিক মুনাফার হার 10% মানে কি? মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা এত টাকা। তাহলে 5,000 টাকা কোত্থেকে আসলো? প্রশ্নেই দেওয়া ছিল রমিত সাহেব 5,000 টাকা ব্যাংকে রেখেছেন, তাই 5,000 টাকার 1 বছরের মুনাফা এত টাকা। তাই এরপর বার্ষিক মুনাফা 10% হলে 6 বছরেরটা বের করতে বলা হয়েছে। তাহলে কি করতে হবে? 5,000 টাকার 6 বছরের মুনাফা বের করতে হবে। এবার 6 বছরের মুনাফা বের করার জন্য 6 আমরা উপরে গুণ করে দিব। তাহলে এখানে সমাধান করলে কত আসবে? 0 0 কাটা, আর 5 0 10 গুণ করলে 500 হয়। 6 গুণ 500 মানে 3,000 টাকা। অর্থাৎ রমিত সাহেব যদি 5,000 টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে 6 বছর পর 10% রেটে তিনি 3,000 টাকা মুনাফা পাবেন। একটা জিনিস খেয়াল করো, এই যে 10, এটা কি? এটা হচ্ছে আর, অর্থাৎ মুনাফার হার। এই যে 5,000 ছিল, এটা কি? এটা হচ্ছে মূলধন বা আসল বা প্রিন্সিপাল, বা যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, এই পি। তারপর এই যে 6 আসলো, এখানে 6 কোত্থেকে আসলো? 6 হচ্ছে সময়, এই যে 6 বছর, এই সময়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এন। তাহলে কি পাচ্ছি? আর ইন্টু পি ইন্টু এন, বা আই ইকুয়াল টু পি আর এন। এরপর আরেকটি মজার অঙ্ক করি আমরা। এই প্রশ্নটি তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক। তোমরা চাইলে বইয়ের প্রশ্নটিও এভাবে সমাধান করতে পারো। আমরা জানি কি, আই ইকুয়াল টু ইন্টারেস্ট বা মুনাফা। আগে প্রশ্নটি পড়ে নিই। 6,500 টাকা যে হারে বা যে ইন্টারেস্ট রেটে মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। অর্থাৎ মুনাফা আসল বলতে যা বোঝানো হয় সেটি হচ্ছে মুনাফা যোগ আসল। তোমার প্রিন্সিপাল মানি এবং তোমার ইন্টারেস্ট দুটো একসাথে যোগ করলে তুমি মুনাফা আসল বা সুদ আসল পাও। সেটার পরিমাণ হচ্ছে 8,840 টাকা। ওই একই হারে, অর্থাৎ যে হারের কথা বলা হয়েছে, ওই একই হারে যদি আমরা ব্যাংকে অন্য আরেকটি পরিমাণে টাকা রাখি, তাহলে 4 বছরে সেটা 10,200 টাকা হবে। আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে কত টাকা ব্যাংকে রাখলে আমরা 10,200 টাকা পাবো 4 বছরে। তো আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে গিয়ে মুনাফা। এখানে দেওয়া আছে, দেখো, মুনাফা যোগ আসল সমান সমান 8,840। তার মানে আমরা যদি শুধু মুনাফা বের করতে চাই, তাহলে এখান থেকে আসলটা বিয়োগ করে দিতে পারি বা মূলধনটা বিয়োগ করে দিতে পারি। দেখো তাই করেছি আমরা। 8,840 থেকে মুনাফা যেটি ছিল, এই যে 6,500, সেটি আমরা বিয়োগ করে দিয়েছি। তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম 2,340 টাকা, অর্থাৎ আই ইকুয়াল টু 2,340 টাকা। এরপর আমাদের লাগবে হচ্ছে গিয়ে আর বা রেট। রেটটি আমাদের এখানে দেওয়া নেই,
প্রথমেও বলা হয়েছে যে হারে, পরেও বলা হয়েছে ওই একই হারে। তাহলে আমাদের এবার হারটিও বের করে নিতে হবে। কিভাবে দেখো, 6,500 টাকায় 4 বছরে মুনাফা 2,340 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে কত আর 100 টাকায় 1 বছরে কত, সেটা আমরা বের করতে পারি ইজিলি। হ্যাঁ, সেটা বের করার পর আমরা যে 9 টাকা পেলাম সেটিই হচ্ছে রেট বা মুনাফার হার। এই যে আর দ্বারা মুনাফার হার প্রকাশ করা হয়, সেটি আমরা পেলাম 9%। আমাদের আর কি দরকার? আমাদের দরকার প্রিন্সিপাল বা মূলধন। মূলধন আমরা প্রথমেই দেখেছি সেটা 6,500 টাকা দেওয়াই আছে। তাহলে আমরা কি কি পেলাম? পি পেলাম, তারপর হচ্ছে আই পেলাম, তারপর আর পেলাম, আর সময় তো এন 4 বছর দেওয়াই আছে। তাহলে আমরা এবার সূত্রে চলে যাই। এখানে একটি নতুন সূত্র ব্যবহার করতে হবে আমাদের, সেটি হচ্ছে এ। এর মানে হচ্ছে মুনাফা যোগ আসল। এই যে আসল বা মূলধন যোগ মুনাফা। তাহলে আমরা আবার কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। এখান থেকে আমরা যদি পি কমন নেই, তাহলে পি কমন নিলে কি থাকে? 1 প্লাস এন আর। অর্থাৎ ফর্মুলাটি হচ্ছে পি ইন্টু 1 প্লাস এন আর বা আর এন। এই যে আমরা ফর্মুলাটি লিখলাম। লেখার পর আমাদের কিন্তু এ বের করতে হবে না, আমাদের বের করতে হবে পি। তাহলে আমরা স্থানান্তরিত করব, পি কে এ পাশে নিয়ে আসবো, এ কে এ পাশে নিয়ে যাব। তাহলে কি হয়? সূত্রটি হয় এ ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। এবার আমরা এই এ 1 তারপর আর এন এগুলোর জায়গায় সংখ্যা বসিয়ে দেব, যেগুলো আমরা আগেই পেয়ে গিয়েছি। ফলে আমরা সমাধান করে যা পাবো সেটি হচ্ছে 7,500 টাকা। অর্থাৎ 7,500 টাকা যদি আমি ব্যাংকে রাখি, তাহলে 9% হারে 4 বছরে সেটি 10,200 টাকা হয়ে যাবে, মুনাফা এবং আসল মিলে। এভাবেই আমরা মুনাফা নির্ণয় করতে পারি যখন আমাদেরকে সময় এবং মূলধন এবং ইন্টারেস্ট রেট বা মুনাফার হার দেওয়া থাকবে।